আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ ছেলেও ঘুম থেকে ভোরেই উঠে পড়েছে। ছেলে উঠলে আমার আর ঘুমানোর উপায় নেই। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো অগোছালো বিছানাটাকে গুছানো। এখন মা ছেলে দুজনেই ব্রাশ করে নেব। ব্রাশ করা শেষে ছেলেকে খাইয়ে নিজেও এক কাপ চা খাবো। চলুন চা খেয়ে আসি। চা তো খেয়ে নিলাম, এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি ছাদে গিয়ে নাড়তে হবে, কারণ আবহাওয়া বেশি ভালো না। জামা কাপড় সব মেলে দেওয়া কমপ্লিট, অবশ্য সব শুকিয়েই গেছে, শুধু ভিজে ভাবটা দূর করার জন্য রোদ্রে মেলে দিলাম। বর্ষাকালে আমাদের এই একটা প্লাস পয়েন্ট যে জামা কাপড় নিয়ে বেশি চিন্তা করতে হয় না, মেশিন আমাদের অর্ধেক কাজটা করে দেয়। জামা কাপড় মেলতে গিয়ে খেয়াল করি মালটা গাছের নিচে মালটা পেকে পড়ে রয়েছে। জোকস অ্যাপার্ট, হয়তো আমার হাজব্যান্ড এগুলোকে ছিঁড়ে রেখে গিয়েছে, নিতে ভুলে গেছে। যাই হোক, এ দুটোকেও আমি সঙ্গে করে বাসায় নিয়ে যাই। ফলগুলো দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা ভালো, মাশাল্লাহ। এর উপরে আর স্বাদ হয় না। দারুণ মিষ্টি, বাড়ির প্রত্যেকটা মানুষ পছন্দ করে। ছাদ থেকে নামার আগেই টের পেয়ে গেছি নিচে মাছ নিয়ে চলে এসেছে। এগুলো হচ্ছে আমাদের ঘেরের তাজা তাজা মাছ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা প্রায় দিনই তাজা তাজা মাছ খাই, শুধু সাগরের মাছ বাদে, কারণ সাগরের মাছ তো আর টাটকা হয় না, তাই না? আবহাওয়া আবার খারাপ হয়ে আসছে, যে কোনো মুহূর্তে ছাদে যেতে হবে। চলুন আরফানের জন্য জুস তৈরি করা যাক। জুস তৈরি করতে করতে আমার জামা কাপড় নামানোর সময় হয়ে এসেছে, কারণ অলরেডি বাতাস শুরু হয়ে গেছে। এক এক করে সব জামা কাপড় আমি বালতিতে ভরে নেব, কারণ এতগুলো জামা কাপড় হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না। চলুন বক বক না করে আসল কাজে নেমে পড়ি। 1, 2, 3, start. জামা কাপড় কালেক্ট করা কমপ্লিট, ইতিমধ্যে বৃষ্টিও নেমে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভিডিওটি যদি আপনার ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন। এরকম আরও অনেক ডেইলি ব্লগ দেখতে আমার পেজটিকে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।